সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, শ্রেষ্ঠ নবী, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিবৃন্দ, বরকতময় এই রমাদান মাসে আল্লাহ তাআলা আমাদের জন্য বহু ইবাদত মশরু করেছেন। তিনি আমাদেরকে বিভিন্ন নফল যে ইবাদতগুলো আছে, যেগুলো আমাদের উপর অপরিহার্য নয়, তবুও সেগুলোর মর্যাদা অনেক বাড়িয়ে দিয়েছেন আমাদের উপর নিয়ামত স্বরূপ। আমরা জানি এই রমাদান মাসেই, বরকতময় মাসেই আল্লাহ তাআলা পবিত্র কোরআন নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমাদান মাস, যে মাসে কোরআন নাজিল হয়েছে। এবং জিবরিল আলাইহিস সালাম প্রতি রমাদানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন শোনাতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার কাছে কোরআন পেশ করতেন। এমনকি যে বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যান, ওই বছর 2 বার কোরআন পেশ করেছেন আল্লাহ রাসূল জিবরিল আলাইহিস সালাম। যেটা থেকে স্পষ্ট হয়ে বোঝা যায় যে এই মাসে কোরআন তেলাওয়াত এবং কোরআন অনুধাবন, সালাফরা তারা সর্বোচ্চ কোরআনের প্রতি গুরুত্ব দিয়েছেন, যেহেতু শরীয়তের গুরুত্ব বর্ণিত হয়েছে এই মাসে। নিঃসন্দেহে কোরআন আমাদের জন্য এটা আমাদের গাইডলাইন। এটা শুধুমাত্র রমাদান মাসের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা একজন মুসলিমের জন্য সারা জীবনের জন্য গাইড। কিন্তু অবশ্যই রমাদান মাসে এই কোরআনের কিন্তু অন্যতম মর্যাদা আছে, এতে কোনো সন্দেহ নাই। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে গুরুত্ব সহকারে নিয়েছেন এবং আমাদের সালাফরাও খুবই গুরুত্বের সাথে কোরআন তেলাওয়াত করতেন। এমনকি হাদিসের চর্চাও যারা করতেন, তারা অনেক সময় হাদিস চর্চা স্থগিত রেখেও কোরআন তেলাওয়াত করতেন। সম্মানিত উপস্থিতি, কোরআন নাজিলের এই মাস আমরা কোরআনের পরিচয়, কোরআনেরকে কিভাবে আমরা মর্যাদা দিব, মর্যাদা রক্ষা করব, কোরআন শিক্ষা করার কি মর্যাদা, দুনিয়াতে এই কোরআন আমাদের কি উপকারে আসবে, আখিরাতে কি উপকারে আসবে, মানুষের জীবনে বা মানুষ এই সৃষ্টিকুলের উপর কোরআনের এই প্রভাব কি, সে বিষয়ে ইনশাআল্লাহ আজকে আলোকপাত করার চেষ্টা করব। এই পবিত্র কোরআন মুমিনের জন্য অন্যতম একটি নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে। সব থেকে আমাদের জীবনের যে নিয়ামতগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, তার মধ্যে কোরআনের নিয়ামতটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ নিয়ামত। আল্লাহ তাআলা বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ তাআলা মুমিনদের উপর অনুগ্রহ করেছেন যখন তাদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করেছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যে রাসূল আল্লাহর আয়াতসমূহ তাদের কাছে তেলাওয়াত করবেন। ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে পরিশুদ্ধ করবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাতা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন, এবং তাদেরকে কিতাব শিক্ষা দিবেন, যদিও তারা ইতপূর্বে স্পষ্ট বিভ্রান্তিতে নিমজ্জিত ছিল। তাহলে এই কোরআন হচ্ছে আল্লাহ আমাদের উপর সর্বশ্রেষ্ঠ নিয়ামত। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আর রহমান আল্লামাল কোরআন, দয়াময় আল্লাহ, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা কিন্তু আমাদের উপর প্রদেয় অনেক নিয়ামতের কথা উল্লেখ করেছেন, কিন্তু সর্বপ্রথম যে নিয়ামতের কথা আল্লাহ তাআলা উল্লেখ করলেন সেটি কিন্তু কোরআনের কথা। এই জন্য মুমিনের জীবনে আমাদের এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ একটি নিয়ামত। এবং এই কোরআন নাজিলের কথা আল্লাহ তাআলা উল্লেখ করে তিনি তার নিজের প্রশংসা করেছেন। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি তার বান্দার প্রতি কিতাব নাজিল করেছেন। শুধু তাই নয়, তিনি তার সত্তাকে সম্মানিত এবং মর্যাদামণ্ডিত করেছেন। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদি, কত বরকতময় তিনি, যিনি তার বান্দার উপর ফুরকান নাজিল করেছেন। এবং এই পবিত্র গ্রন্থের শপথ করেছেন আল্লাহ তাআলা, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। ইয়াসিন, প্রজ্ঞাময় কোরআনের শপথ। এই কোরআনের কথা বর্ণনা করতে যেয়ে আল্লাহ তাআলা শপথ করেছেন, এই কোরআনের সম্মান বর্ণনা করতে যেয়ে, মর্যাদা বর্ণনা করতে যেয়ে তিনি শপথ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, তারকারাজির অবস্থান স্থলের শপথ, আমি শপথ করছি। ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুনা আযীম, এবং এটা হচ্ছে মহাশপথ যদি তোমরা বুঝতে পারতে। ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয় এটি সম্মানিত কোরআন। তাহলে এখানে আল্লাহ তাআলা কোরআনের বর্ণনা দিতে যেয়ে, কোরআনের সম্মান বর্ণনা করতে যেয়ে তিনি শপথ করলেন।
এবং শুধু শপথ নয়, তিনি এটাকে বলছেন ওয়াইন্নাহু লাকাসামুন ওয়াইন্নাহু লাকাসামুন লাউ তাআলামুন আযীম, এটা হচ্ছে মহাশপথ। এবং এই কোরআন হচ্ছে পূর্ববর্তী যত গ্রন্থ আছে সেগুলো সত্যায়নকারী এবং তার উপর প্রভাব বিস্তারকারী, কর্তৃত্বকারী। আল্লাহ তাআলা বলছেন ওয়া আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাল কিতাবি ওয়া মুহাইমিনান আলাইহি। অর্থাৎ আল্লাহ তাআলা আপনার উপর কিতাব যথাযথভাবে সত্য সহকারে নাজিল করেছেন, যে কিতাবটা হচ্ছে পূর্ববর্তী কিতাবসমূহের সত্যায়নকারী এবং তার উপর কর্তৃত্বকারী, তার উপর প্রভাব বিস্তারকারী। কারণ এই কোরআনটাই হচ্ছে সর্বশেষ। এই কোরআনের মাধ্যমে কিন্তু পূর্ববর্তী কিতাবসমূহের যে বিধিবিধানগুলোকে স্বীকৃতি দেওয়া হয়েছে সেই বিধিবিধানগুলো আমাদের জন্য শরীয়ত, কিন্তু যেগুলো পরিবর্তন হয়ে গেছে কোরআনে, সেটা কোরআনেরটাই আমাদেরকে গ্রহণ করতে হবে। পূর্ববর্তী কিতাবসমূহ এটা গ্রহণ করার আমাদের কোনো সুযোগ নেই। অতএব এই কোরআনই হচ্ছে পূর্ববর্তী কিতাবসমূহের উপর কর্তৃত্বকারী, প্রভাব বিস্তারকারী। এবং এই কিতাবের সুসংবাদ নবীগণ তাদের পূর্ববর্তী উম্মতদেরকে দিয়েছেন। পূর্ববর্তী কিতাবসমূহে এই কিতাবের কথা আল্লাহ তাআলা উম্মতদেরকে ইঙ্গিত দিয়েছেন যে এরকম একটি পবিত্র গ্রন্থ আল্লাহ তাআলা নাজিল করবেন। ওয়াইন্নাহু লাফি জুবুরিল আউয়ালিন, পূর্ববর্তী বিধানসমূহে এর উল্লেখ আছে। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম দোয়া করেছিলেন আল্লাহ তাআলার কাছে এই উম্মতের জন্য, আল্লাহ যেন একজন রাসূল প্রেরণ করেন এই উম্মতের মধ্য থেকে, যিনি তাদের কাছে আল্লাহ তাআলার আয়াতসমূহ তেলাওয়াত করবে এবং তাদেরকে কিতাব শিক্ষা দিবেন। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, হে আল্লাহ আপনি তাদের মধ্যে থেকে একজন তাদের মধ্যে রাসূল প্রেরণ করুন। ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যিনি আপনার আয়াতসমূহ তাদের কাছে তেলাওয়াত করবেন। ওয়াইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাতা ওয়ায়ুযাক্কিহিম, এবং তাদেরকে কিতাব এবং হিকমত শিক্ষা দিবেন এবং তাদেরকে পরিশুদ্ধ করবেন। এবং এই কিতাবের প্রতি ঈমান যদি আমরা না আনি, আমাদের ঈমান বিশুদ্ধ হবে না। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদারগণ তোমরা ঈমান আনো। ঈমানদারদেরকে ডেকেই তিনি বলছেন যে তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি, তার রাসূলের প্রতি, ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি, আর ওই কিতাবের প্রতি ঈমান আনো যে কিতাব তিনি তার রাসূলের উপর নাজিল করেছেন। আল্লাহ তাআলা এই কোরআনকে সংরক্ষণ করেছেন, রক্ষা করেছেন নাজিল করার পূর্বেই। এই কোরআন নাজিলের পূর্বেই তিনি এই কিতাবকে সংরক্ষণ করেছেন। বাল হুয়া কুরআনুম মাজিদ, বরং এই কোরআন হচ্ছে সম্মানিত কোরআন, ফি লাউহিম মাহফুজ, সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ। তাহলে এই কোরআনকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন নাজিলের পূর্বেই, আবার আল্লাহ তাআলা হেফাজত করেছেন, রক্ষা করেছেন নাজিলের সময়, যাতে শয়তান প্রভাব বিস্তার করতে না পারে। ওমা তানাজ্জালাত বিহিশ শায়াতিন, শয়তানরা এটা সহ নাজিল হয়নি। আবার নাজিল করার পরও আল্লাহ তাআলা নিজেই এর হেফাজতের দায়িত্ব নিয়েছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি এই কোরআনকে নাজিল করেছি এবং আমি এই কোরআনের হেফাজতকারী। এবং কোরআনকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত হেফাজত করবেন, যেমন সাহাবায়ে কেরামের মাধ্যমে করেছেন, তাদের মাধ্যমে। ইয়ামামার যুদ্ধে যখন হাফেজরা, কারীরা শহীদ হচ্ছিলেন, তখন ওমর ইবনুল খাত্তাব আশঙ্কা প্রকাশ করলেন, আবু বকর রাদিয়াল্লাহু সাথে পরামর্শ করলেন এবং যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দেওয়া হলো তিনি যাতে কোরআনকে একত্রিত করেন, যাতে এই কোরআন কোনো একটা অংশ হারিয়ে না যায়, কোনো একটা আয়াতও যাতে হারিয়ে না যায়। এভাবে আল্লাহ তাআলা কোরআনকে বিভিন্ন যুগে যুগে হেফাজত করেছেন এবং কিয়ামত পর্যন্ত তিনি হেফাজত করবেন। এই কোরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ মুজিজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কোরআন তার উপর নাজিল হয়েছে, কাফেররা এটাকে অস্বীকার করেছে, তারা অপবাদ দিয়েছে যে এটা আপনার পক্ষ থেকে বানানো। তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে, যদি এটা আমার বানানো হয়ে থাকে তাহলে তোমরা নিয়ে আসো এরকম একটা কোরআন। প্রথমে তাদেরকে চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল যে এই কোরআনের মতো একটা কোরআন তোমরা নিয়ে আসো, তারা সেটা পারেনি। আল্লাহ তাআলা বলছেন কুল্লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা ইয়াতু বিমিসলি হাযাল কুরআনি লা ইয়াতুনা বিমিসলিহি আবাদা, যদি লা ইয়াতুনা বিমিসলিহি, যদি জিন এবং ইনসান সবাই যদি একত্রিত হয়ে এই কোরআনের মতো একটা কোরআন নিয়ে আসতে চায়, সবাই মিলে সারা বিশ্বের যত মানুষ এবং জিন আছে সবাই যদি চেষ্টা করে এই কোরআনের মতো একটা কোরআন নিয়ে আসতে, আল্লাহ তাআলা বলছেন যে তারা পারবে না এটা। ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা, যদিও তারা একে অপরের সহযোগী হয় তবুও তারা পারবে না। শুধু তাই নয়, তারপর তাদেরকে যখন পারলো না এই কোরআনের মতো সমস্ত কোরআন নিয়ে আসতে, তখন তাদেরকে বলা হলো 10টা সূরা তোমরা নিয়ে আসো। ফাতু বিআশরি সূরারিন মিসলি, কুল ফাতু বিআশরি সূরারিন মিসলি, 10টা সূরা নিয়ে আসো, এটাও তারা পারেনি। পরে বলা হলো একটা সূরা নিয়ে আসো, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, তোমরা একটা সূরা নিয়ে আসো, সেটাও পারেনি তারা। একটা আয়াতও তারা নিয়ে আসতে পারবে না, এটা সম্ভব না। এই কোরআন হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ মুজিজা, যেখানে কোনো প্রকার সংশয়, সন্দেহ, কোনো বাতিল প্রবেশ করার কোনো সুযোগ নেই। লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি, সামনের দিক থেকে হোক পিছনের দিক থেকে হোক কোনো বাতিল এখানে প্রবেশ করতে পারে না।
এবং এখানে কোরআনের এত বড় কোরআন 30 পারা আমরা দেখতে পাই। এই কোরআনের মধ্যে একটা বিধানের সাথে আরেকটা বিধানের কোনো বৈপরীত্য নেই, এখানে কোনো প্রকার তানাকুদ নেই, কোনো প্রকার অসঙ্গতি নেই। এজন্য আল্লাহ তাআলা বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। তারা কোরআন নিয়ে কেন গবেষণা করে না? যদি কোরআন আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে নাজিল হতো অবশ্যই এখানে অসঙ্গতি থাকতো, কিন্তু যেহেতু অসঙ্গতি নাই তার মানে এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত। মানুষের পক্ষ থেকে যদি হতো অবশ্যই এখানে কিছু না কিছু ভুল ত্রুটি থাকতো, এখানে বৈপরীত্য থাকতো, কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল করতে এখানে কোনো প্রকার ত্রুটি বিচ্যুতি, কোনো ভুল, কোনো বৈপরীত্য নেই। সম্মানিত উপস্থিতি, এবং সর্বপ্রকার বিধিবিধান এখানে লিপিবদ্ধ। আল্লাহ তাআলা বলছেন মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই, আমি এই কিতাবে কোনো কিছুই বাদ দেইনি, সব বিধিবিধান এই কিতাবের মধ্যে আছে। এবং এটিকে বলা হয়েছে উত্তম বাণী। আল্লাহ তাআলা আল্লাহু নাযালা আহসানাল হাদিস, এতই উত্তম বাণী যে প্রত্যেক মুমিন ব্যক্তি এই কোরআন তেলাওয়াত করে তৃপ্তি পাবে, কারণ এর থেকে উত্তম বাণী নেই। আপনি যতই পৃথিবীর যত ধর্মগ্রন্থ থাক আর যতই বই থাক, আপনি ওই কিতাব পড়ে যতটুকু তৃপ্তি পাবেন, ওই কিতাব পড়ে যতটুকু তৃপ্তি পাবেন, কোরআন তেলাওয়াত করে সর্বোচ্চ তৃপ্তি আপনি লাভ করবেন। অসম্ভব যে তৃপ্তি কোরআন তেলাওয়াত করে আমরা পাবো, অন্য কোনো কিতাবে এটা পাওয়া কখনোই সম্ভব নয়। এই জন্য উসমান রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন লাউ তাহারাত কুলুবুকুম মা শাবি'তুম মিন কিতাবিল্লাহ, তোমাদের অন্তর যদি পবিত্র হতো তাহলে কোরআন তেলাওয়াত করে কখনোই তোমরা ক্লান্ত হতে না। এই জিনিসটা, এটা কিন্তু আমাদের জন্য কিন্তু বড় শিক্ষা আছে। আমরা কিন্তু অল্পতেই ক্লান্ত হয়ে যাই, আমরা তো পড়তেই চাই না, আগে ক্লান্ত, পড়তে যেয়ে ক্লান্ত কি, আগে ভয় পেয়ে যাই যে আমার দ্বারা সম্ভব না কোরআনটা শেষ করা, কোরআনটা পড়া, তার আগে পড়া বাদ দিয়ে দিই। কিন্তু তিনি বলছেন যে মুমিনরা তোমাদের হৃদয় যদি পবিত্র হতো, নিষ্কলুষ হতো, তাহলে এই কোরআন তেলাওয়াত করে তোমরা ক্লান্ত হতে না, তোমরা তৃপ্তি মিটতো না, তোমাদের পড়তেই থাকতে তোমরা। এজন্য ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছিলেন মান কানা ইউহিব্বু আন ইয়া'লামা আন্নাহু ইউহিব্বুল্লাহ, কেউ যদি যাচাই করতে চায় যে সে আল্লাহকে কতটুকু ভালোবাসে, ফালিয়ারিদ নাফসাহু আলাল কোরআন, সে নিজেকে যাতে কোরআনের কাছে পেশ করে। ফাইন আহাব্বাল কোরআন ফাহুয়া ইউহিব্বুল্লাহ, সে যদি কোরআনকে ভালোবাসে তাহলে সে আল্লাহকে ভালোবাসে। কোরআনকে আপনি কতটুকু ভালোবাসতেছেন, কোরআনের প্রতি কতটুকু আপনার ভালোবাসা, সে অনুযায়ী আপনি আল্লাহর প্রতি ভালোবাসা আপনি যাচাই করতে পারবেন। যদি আপনি দেখেন কোরআনের প্রতি আপনার ভালোবাসা নেই, তার মানে আপনার আল্লাহর প্রতিও ভালোবাসা নেই। আর যদি কোরআনের প্রতি আপনার ভালোবাসা থাকে, আপনার আল্লাহর প্রতিও ভালোবাসা থাকবে। তিনি যাচাই করতে বলেছেন এই কোরআন দিয়ে। সম্মানিত উপস্থিতি, এই কোরআন মুমিন হিসেবে আমাদের উচিত হচ্ছে, ফরজ হচ্ছে এই কোরআনকে সম্মান দেওয়া, মর্যাদা দেওয়া। এই কোরআনকে মর্যাদা দেওয়ার অন্যতম একটি হলো পবিত্র অবস্থায় কোরআন তেলাওয়াত করা, অজু অবস্থায় কোরআন তেলাওয়াত করা। লা ইয়ামাসসুল কুরআনা ইল্লা তাহির, পবিত্র ছাড়া কেউ যেন এই কোরআনকে স্পর্শ না করে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাবাতের অবস্থায় যখন তার উপর গোসল ফরজ থাকতো তখন তিনি কোরআন তেলাওয়াত করতেন না। অন্য সর্ব অবস্থায় তিনি কোরআন তেলাওয়াত করতেন, কিন্তু এই অবস্থায় যখন গোসল ফরজ থাকতো তখন তিনি কোরআন তেলাওয়াত থেকে বিরত থাকতেন। এবং আমরা জানি সালাতের সময় কিন্তু আমাদেরকে সালাতে যখন আসবো তখন মেসওয়াক করতে উৎসাহ দেওয়া হয়েছে। লাউলা নাশুক্কা আলা উম্মতি লা'আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাহ, আমি আমার উম্মতের উপর ভারী মনে না করলে প্রত্যেক সালাতের সময় তাদেরকে মেসওয়াক করতে বলতাম। এর কারণ হচ্ছে সালাতে এসে আমরা কোরআন তেলাওয়াত করি। কোরআন যেহেতু তেলাওয়াত করি, যেই জিহ্বা দিয়ে, যেই মুখ দিয়ে কোরআন তেলাওয়াত করছি, সেই মুখটা পবিত্র থাকা, পরিচ্ছন্ন থাকা, এটা খুব জরুরি বিষয়। এই জন্য উসমান আলী রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন ইন্না আফওয়াহাকুম তুরুকুল লিল কুরআন ফাতাইয়িবুহা বিসওয়াক, তোমাদের এই মুখগুলো হচ্ছে কোরআনের রাস্তা, অতএব তোমরা মিসওয়াকের মাধ্যমে সেই মুখগুলোকে পবিত্র করো। তাহলে কোরআনকে মর্যাদার ক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন শত্রুর দেশে কোরআন নিয়ে সফর করতে। শত্রুর দেশে, কাফের দেশে কোরআন নিয়ে সফর করতে তিনি নিষেধ করেছেন। কেন নিষেধ করেছেন? যাতে কোরআনের অবমাননা না হয়, ইসলামের শত্রুরা, আল্লাহর শত্রুরা যাতে কোরআন নিয়ে অবমাননা না করতে পারে। তবে ওলামা ইকরাম বলছেন যে যদি এরকম কোনো সম্ভাবনা না থাকে যে ইসলামের শত্রুরা কোরআন অবমাননা করবে, তাহলে সেই কোরআন নিয়ে যেতে আশা করা যায়, কোনো অসুবিধা নেই। সাথে সাথে কোরআনের সাথে সাথে ইসলামিক যে বইগুলো আছে, যে বইগুলোতে কোরআনের আয়াত আছে, হাদিস আছে, সেইগুলোরও যাতে অবমাননা না হয় সেটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে। এরপরে কোরআন তেলাওয়াত করা অবস্থায় অন্য মানুষের সাথে সাধারণ কথাবার্তা না বলা। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন কোরআন তেলাওয়াত করতেন তিনি কারোর সাথে কোনো কথা বলতেন না যতক্ষণ না তিনি তেলাওয়াত শেষ করতেন। সুতরাং এটা অন্যতম একটা আদব। আমরা অনেকে কোরআন তেলাওয়াত করি আবার গল্প করি, আবার তেলাওয়াত করতেছি আবার গল্প করতেছি, এই অভ্যাসটা অনেকের আছে। এটা করাটা উচিত না। এটা কোরআনের পরিপূর্ণ আদব হচ্ছে যতক্ষণ আপনি তেলাওয়াত করবেন, আপনি নিরিবিলি তেলাওয়াত করবেন, এর মধ্যে অন্য কোনো কথা, জরুরি কারণ ছাড়া কথা বলবেন না। জরুরি কোনো বিষয় চলে আসলে সেটা ভিন্ন জিনিস।
এরপরে কোরআন তেলাওয়াত যখন হবে আমার সামনে, তখন আমি চুপচাপ থেকে শুনবো। যে যিনি তেলাওয়াত করবেন উনি যেমন কথা বলবেন না, তেমনি যারা শুনতেছে তারাও যাতে অন্য কোনো কথাবার্তা না বলে। ওয়াইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন যখন তেলাওয়াত করা হয় তোমরা চুপচাপ থেকে মনোযোগ দিয়ে শোনো, যাতে আল্লাহ তাআলা তোমাদের উপর রহমত নাজিল করেন। এই কোরআনের কোনো বিধিবিধান নিয়ে ঠাট্টা মশকরা করা নাজায়েজ। কুল বিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। বলে দিন তোমরা আল্লাহ, তার আয়াতসমূহ এবং তার রাসূলকে নিয়ে ঠাট্টা মশকরা করছিলে। এরপরে এই কোরআনের ব্যাপারে না জেনে কোনো কথাবার্তা বলা উচিত না। অর্থাৎ কোন একটা কথা বলে দিলাম কোরআনের নাম করে, যে জিনিসটা কোরআনে আছে, অথবা কোরআনের আয়াতকে আমি ভুল ব্যাখ্যা করলাম, এটা আমাদের জন্য নাজায়েজ। আল্লাহ তাআলা বলছেন ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান, তার থেকে বড় জালেমকে যে আল্লাহর প্রতি মিথ্যারোপ করে, আও কাযযাবা বিআয়াতিহি, অথবা তার আয়াত সমূহকে মিথ্যা প্রতিপন্ন করে। এই কোরআন দিয়ে ভিক্ষা করা যাবে না, মানুষের কাছে চাওয়া যাবে না। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান করা আল কোরআন ফালইসআলিল্লাহ বিহি, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে সে যেন এর মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চায়। ফাইন্নাহু সায়াজিউ আকওয়ামুন ইয়াকরাউনা আল কোরআন ইয়াসআলুনা বিহিন নাস, কারণ ভবিষ্যতে একটা সম্প্রদায় আসবে, তারা কোরআন তেলাওয়াত করবে আর মানুষের কাছে চাইবে, ভিক্ষা করবে। সুতরাং এই কোরআন তেলাওয়াত করে মানুষের কাছে কোনো কিছু চাওয়া এটা হারাম। এরপর হচ্ছে কোরআনকে পরিত্যাগ করা, এটা যাবে না। কোরআনকে সর্ব অবস্থায় ধারণ করতে হবে, শুধু রমাদান মাসে না, রমাদান ছাড়াও সারা বছর কোরআন তেলাওয়াত করা লাগবে। কোরআনের বিধিবিধানকে আমাদেরকে মানতে হবে, কোরআন নিয়ে গবেষণা করতে হবে। কারণ এই কোরআন কিন্তু, এই কোরআনের বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কিয়ামতের দিন অভিযোগ করবেন। আমরা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতের বিষয়টাই সবসময় বলি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবেন আমাদের, যখন সংকটময় অবস্থায় থাকবো তখন তিনি সুপারিশ করবেন আল্লাহ তাআলার কাছে, যাতে ফায়সালা করা হয়। জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ করবেন, জাহান্নাম থেকে মুক্তির জন্য সুপারিশ করবেন, জান্নাতে মর্যাদা বাড়িয়ে দেওয়ার সুপারিশ করবেন, আবু তালিবের জন্য সুপারিশ করবেন। এই ওই শুধু সুপারিশ আর সুপারিশ। শাফাআতের কথাটাই বলি যে আল্লাহ রাসূল এটা করবেন, ওইটা করবেন। কিন্তু একটা জিনিস কিন্তু অনেক সময় বলি না, সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু অভিযোগও করবেন আমাদের বিরুদ্ধে। শুধু যে সুপারিশ করবেন সেটা কিন্তু না, আমাদের জন্য শুধু সুপারিশের আশায় আমরা বসে থাকি, অভিযোগও করবেন। তিনি আল্লাহ তাআলাকে বলবেন ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, হে আল্লাহ আমার সম্প্রদায় এই কোরআনকে পরিত্যাজ্য সাব্যস্ত করেছিল, এই কোরআনকে পরিত্যাগ করেছিল। কিয়ামতের দিন তাহলে চিন্তা করুন তো, কিয়ামতের দিন আমি আপনি চিন্তা করছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন শাফাআত করার জন্য আমাদের জন্য। কিন্তু যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিরুদ্ধে অভিযোগ করেন, তিনি আমাদের ব্যাপারে বলেন যে এরা কোরআনকে পরিত্যাগ করেছিল, তখন আমাদের অবস্থাটা কি হতে পারে? একবার কি চিন্তা করেছে? তাহলে আর কত অবহেলা, পরিত্যাগ তো করেছি বাস্তবেই। হয়তো এখন রমাদান মাসে কিছু সংখ্যক মানুষ এসে আমরা হয়তোবা ওই যে তেলাওয়াতের প্রতি গুরুত্ব দিচ্ছি, কিন্তু সারা বছর তো তেলাওয়াতও করি না, আর কোরআনের বিধিবিধান মানার তো তোয়াক্কা নেই আমাদের মধ্যে, সেটার প্রতি ভালোবাসাও সৃষ্টি করতে পারিনি। তাহলে এটা তো পরিত্যাগ করা, স্পষ্ট উদাহরণ তো আমরা নিজেরাই যে কোরআনকে পরিত্যাগ করেছি। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু অভিযোগ করবেন কি আমাদের দিন আমাদের বিরুদ্ধে, যে এরা কোরআনকে পরিত্যাগ করেছিল, পরিত্যাজ্য সাব্যস্ত করেছিল। অতএব তেলাওয়াত করা এ কোরআনের অন্যতম মর্যাদার একটা দিক হচ্ছে কোরআনকে যাতে যথাযথভাবে তেলাওয়াত করি। শুধু তেলাওয়াত না, মানে ছোট থেকে যেভাবে পড়েছি, ওই 70 বছর 80 বছর বয়স হয়েছে তাও ওইভাবে পড়ছি, পড়ার মান আমার একই আছে, এটা যেন না হয়। শুধু ওই যে কোন রকমের কষ্টে কোরআন তেলাওয়াত করলে ডবল ফজিলত, ওই হাদিস পেয়ে আমি কোরআন পড়ার তেলাওয়াতের মান ওই একই রেখে দিয়েছি, এটা কিন্তু ভুল বুঝেছি আমি। তেলাওয়াতের মানটা বাড়ানো দরকার আমাদের। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা এই কিতাবকে যথাযথভাবে তেলাওয়াত করে, সুন্দরভাবে তেলাওয়াত করে। সুতরাং তেলাওয়াতটা যাতে যদি ভুল ত্রুটি থাকে সেটাও যেন আমরা সারিয়ে ফেলি এই রমাদান মাসে। এরপরে হচ্ছে কোরআনটা তেলাওয়াত করবো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, কারণ আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কোনো উদ্দেশ্য যদি থাকে তাহলে কিয়ামতের দিন আমাদেরকে দিয়ে জাহান্নামের অগ্নি প্রজ্বলিত করা হবে। কারণ যাদেরকে দিয়ে জাহান্নামের অগ্নি প্রজ্বলিত করা হবে তাদের মধ্যে এই কোরআন তেলাওয়াতকারীরা, তারা বলবে যে আপনার সন্তুষ্টির জন্য আল্লাহ কোরআন তেলাওয়াত করেছিলেন। আল্লাহ তাআলা বলবেন তুমি মিথ্যা বলছো, তোমাকে যাতে মানুষ বলে যে সুন্দর কারি, ভালো কারি ছিল, ভালো তেলাওয়াত করতে পারে, এই জন্য তুমি তেলাওয়াত করেছো। সুতরাং তেলাওয়াতের উদ্দেশ্য যাতে হয় একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা। এরপর হচ্ছে এই কোরআনের বিধিবিধানকে নিজের জীবনে বাস্তবায়ন করা, এটা হচ্ছে কোরআনকে সর্বোচ্চ মর্যাদা দেওয়া। যদি আমি এটা না দিতে পারি, কোরআনের বিধিবিধান না মানতে পারি, তাহলে কোরআনের কোনো মর্যাদা আমি দিলাম না। সুতরাং তেলাওয়াতের পাশাপাশি তারপর অনুধাবন, লিয়াদাব্বারু আয়াতি, তার তেলাওয়াতগুলোকে নিয়ে যাতে গবেষণা করে, গভীরভাবে চিন্তা করে এবং সে অনুযায়ী আমল করা। যদি আমি আমল না করি
তাহলে কোরআনকে কোনো মর্যাদা, কোনো সম্মান আমি করলাম না। ওমা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনা ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ তাআলা যদি কোনো ফয়সালা দিয়ে দেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো ফয়সালা দিয়ে দেন, তাহলে কোনো মুমিন মুমিনার অধিকার নেই সেখানে ভিন্ন কোনো সিদ্ধান্ত দেওয়ার। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে যে সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন কোরআনের মধ্যে, সেটাকে আমাদেরকে নিশ্চিন্তে কোনো প্রকার দ্বিধা ছাড়াই, কোনো প্রকার সংকীর্ণতা ছাড়াই মেনে নিতে হবে। তবেই কোরআনকে পরিপূর্ণ মর্যাদা দেওয়া হলো। সম্মানিত উপস্থিতি, এই কোরআন শিক্ষা করাটা মুমিনের উপর অন্যতম একটা দায়িত্ব। এই কোরআন শিক্ষা করাটা কিন্তু কঠিন না, আল্লাহ তাআলাই বলে দিয়েছেন এটা, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি এই কোরআনকে জিকিরের জন্য, মুখস্থের জন্য, শিক্ষা গ্রহণের জন্য, উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি। অতএব আছে কি কোনো উপদেশ গ্রহণকারী? তাহলে এই কোরআন শেখাটা এটা কঠিন কিছু না। আমার আপনার কাছে অনেকের কাছে কঠিন মনে হয়, কিন্তু আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। আর এই কোরআন যারা শিখবে, যারা শিখাবে, তাদের মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেই যে কোরআন নিজে শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ হিজরত করে যখন আসতো, নতুন ইসলাম গ্রহণ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামের দিকে যারা কোরআন ভালোভাবে জানতেন তাদের কাছে পাঠিয়ে দিতেন ওই ব্যক্তিকে, বলতেন তুমি কোরআন শেখো আগে। মক্কা বিজয় যখন হলো, আত্তাব ইবনে আসিদকে তিনি রেখে আসলেন, আমির বানালেন মক্কার, এবং মুআয ইবনে জাবালকে সেখানে রেখে আসলেন যাতে মানুষকে তিনি কোরআন শিক্ষা দেন এবং দ্বীনের বিধিবিধান শিক্ষা দেন। এবং আমর ইবনে হাজম রাদিয়াল্লাহু আনহুকে যখন তিনি ইয়ামানে পাঠালেন, তখন তিনি যে নির্দেশগুলো তাকে দিয়েছিলেন তার মধ্যে অন্যতম একটা নির্দেশ ছিল মানুষকে যাতে উনি কোরআন শিখান, কোরআন তেলাওয়াত করা শিখান এবং ইসলামের বিধিবিধানগুলো শিক্ষা দেন। এবং কোরআন শিখার মর্যাদা যে কত, সালাতের ইমামতির ক্ষেত্রে যে ব্যক্তি কোরআন বেশি সব থেকে সুন্দর তেলাওয়াত করতে পারে, কোরআনের ব্যাপারে জ্ঞান রাখে, তাদেরকে তিনি ইমামতির ক্ষেত্রে প্রাধান্য দিতে বলেছেন। ইয়াউমুল কওম আকরাউহুম লিকিতাবিল্লাহ, তোমাদের মধ্যে যে সব থেকে সুন্দর কোরআন তেলাওয়াত করতে পারে এবং কোরআনের ব্যাপারে জ্ঞান রাখে, সেই তোমাদের মধ্যে ইমামতি করবে। সেই ইমামতির যোগ্য সর্বপ্রথম যোগ্যতা হচ্ছে কোরআন সুন্দরভাবে তেলাওয়াত করা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে দেখুন, মসজিদে ইমামতের ক্ষেত্রে দায়িত্ব দেওয়া হলো যে ব্যক্তি কোরআনকে বেশি ভালোভাবে জানে। শুধু এটা মসজিদের ক্ষেত্রে নয়, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের বাইরেও যখন নেতা নির্বাচন করেছেন, তখন দেখেছেন যে কার কোরআন বেশি মুখস্থ আছে। একবার এক অভিযানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামকে পাঠাচ্ছিলেন, তো সেখানে তিনি জিজ্ঞেস করতে শুরু করলেন কার কতটুকু মুখস্থ আছে। যার সব থেকে বেশি মুখস্থ ছিল তাকে বললেন আনতা আমিরুহুম, তুমি তাদের আমির, তুমি তাদের নেতা হবা। এবং ওমর ইবনুল খাত্তাব থেকে বর্ণিত হয়েছে কানাল কুররা ওয়া আসহাবা মাজালিস ওমর ওয়া মুশাওয়ারাতিহি কুহুলান কানু ওয়া শুববানা। সহিহ বুখারী বর্ণনা, ওমর ইবনুল খাত্তাবের যারা উপদেষ্টা পরিষদে মজলিসে শুরাই, মজলিসের সদস্য এবং উপদেষ্টা ছিলেন যারা কারি ছিল, কোরআন সুন্দরভাবে তেলাওয়াত করতে পারত, তারা যুবক হোক অথবা বৃদ্ধ হোক, বৃদ্ধ হোক আর যুবক হোক, বয়স্ক হোক অথবা কম বয়স্ক হোক, যারা কোরআন তেলাওয়াত করতে পারত, ভালোভাবে কোরআন জানতো, তারাই তার মজলিসের সদস্য ছিল, তার উপদেষ্টা ছিল ওমর ইবনুল খাত্তাবের। এমনকি মৃত্যুর পরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কোরআন বেশি মুখস্থ তাকেই প্রাধান্য দিয়েছেন। উহুদের যুদ্ধে যখন একাধিক ব্যক্তিকে একসাথে দাফন করা হচ্ছিল, তখন কাকে প্রাধান্য দেওয়া হবে লাহাদের ক্ষেত্রে, তখন তিনি জিজ্ঞেস করেছিলেন আইয়ুহুম আকসারু আখযান লিল কুরআন, এই দুইজনের মধ্যে কোরআন কার বেশি মুখস্থ ছিল। যার মুখস্থ বেশি ছিল তাকে দাফনের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাধান্য দিয়েছেন আগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহলুল কুরআনে আহলুল্লাহি ওয়া খাসসাতুহু, আহলুল কোরআন যারা, অর্থাৎ কোরআন যারা তেলাওয়াত করে, কোরআন যারা মুখস্থ করে, কোরআন যারা বোঝে, তারা হচ্ছে আল্লাহর পরিজন এবং তার খাস বান্দা, বিশেষ বান্দা। আমরা কিন্তু জানি যে আল্লাহ তাআলার কোনো পরিবার নেই, কোনো পরিজন নেই, আল্লাহ তাআলা এই থেকে মুক্ত। কিন্তু তবুও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর পরিজন তারাই যারা কোরআন তেলাওয়াত করে, কোরআনকে যারা ধারণ করেছেন। তাহলে এটা কত বড় মর্যাদা যে যারা কোরআন অনুধাবন করে, কোরআন তেলাওয়াত করে, কোরআন শিক্ষা করে, তারা আল্লাহর পরিজন ভক্ত এবং তার বিশেষ খাস বান্দা। সম্মানিত উপস্থিতি, এই কোরআন আমাদের দুনিয়ার জীবনে কি উপকারে আসবে? প্রথমত হচ্ছে আমরা হেদায়েত লাভ করতে পারবো, সঠিক পথ লাভ করতে পারবো। ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, এই কোরআন মানুষকে সঠিক পথের দিকে নির্দেশ করে এবং আমরা স্পষ্ট বিভ্রান্তি থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি, আমি তোমাদের মধ্যে দুইটি বস্তু রেখে যাচ্ছি, দুইটি জিনিস রেখে যাচ্ছি, যদি তোমরা এই দুইটিকে আঁকড়ে ধরে থাকতে পারো কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না। একটি হচ্ছে আল্লাহর কিতাব আর একটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত।
এবং আমি ফিতনার সময়ে যতই বিপদ আপদ আসুক, ফিতনা আসুক, আমি দৃঢ় থাকতে পারবো এই কিতাবের মাধ্যমে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন তার রাসূলকে, কাযালিকা লিনুসাব্বিতা বিহি ফুআদাক, আমি এই কিতাবের মাধ্যমে, কোরআনের মাধ্যমে আমি আপনাকে মজবুত রাখবো, দৃঢ় রাখবো। সম্মানিত উপস্থিতি, এই কোরআন হচ্ছে আমাদের জন্য শিফা এবং রহমত। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এবং এই কোরআন হচ্ছে আমাদের শত্রুদের থেকে, শয়তান থেকে রক্ষার অন্যতম মাধ্যম। ওয়া ইযা ক্রাআতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। আপনি যদি কোরআন তেলাওয়াত করেন তাহলে আপনার এবং যারা আখিরাতের প্রতি ঈমান আনে তাদের মধ্যে আমি প্রচ্ছন্ন পর্দা দিয়ে দিই। সুতরাং এই কোরআন যদি আমরা তেলাওয়াত করি তাহলে জিন শয়তান হোক, মানুষ শয়তান হোক, তারা আমাদের ক্ষতি করতে পারবে না, কারণ আল্লাহ তাআলা প্রচ্ছন্ন পর্দা দিয়ে দেন। এই কোরআনের মাধ্যমেই মুসলিম জাতি ঐক্যবদ্ধ হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা হাবলুল্লাহকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো, তোমরা পৃথক বিভক্ত হয়েও না। তার মানে এখানে যদি আমরা ঐক্যবদ্ধ হতে চাই, আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেছেন আমরা যাতে বিভক্ত না হই। ঐক্যবদ্ধ হতে হলে আমাদেরকে ধারণ করতে বলেছেন হাবলুল্লাহকে, আর হাবলুল্লাহ হচ্ছে কোরআন, আল্লাহর কিতাব, শরীয়ত। সুতরাং যদি মুসলিম জাতি ঐক্যবদ্ধ হতে চায় তাহলে এই কোরআনকে ধারণের মাধ্যমে তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এই কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের মর্যাদাকে, আমাদের সম্মানকে বাড়িয়ে দিবেন। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকৌমিক, এই কোরআন হচ্ছে আপনার এবং আপনার সম্প্রদায়ের মহা সম্মান এবং সুখ্যাতির কারণ। এটা আল্লাহ তাআলাই বলে দিয়েছেন যে এই কোরআনটা হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে এই কোরআন আপনার এবং আপনার যে উম্মত আছে তাদের সম্মান এবং সুখ্যাতির কারণ হচ্ছে এই কোরআন। সুতরাং এই কোরআনকে ধারণ করার মাধ্যমে আমাদের সম্মান বৃদ্ধি পাবে, আমাদের মর্যাদা বৃদ্ধি পাবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন, আল্লাহ তাআলা এই কিতাবের মাধ্যমে একটা সম্প্রদায়ের মর্যাদাকে বাড়িয়ে দেন, আবার আরেক দলকে কি করেন, তাদের মর্যাদাকে নামিয়ে দেন, অবনত করেন তাদেরকে। তার মানে যারা এই কিতাবকে ধারণ করে, এই কিতাবকে তেলাওয়াত করে, গবেষণা করে, বুঝে আমল করে, তাদের মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। আর যারা এই কিতাবকে পরিত্যাগ করে তাদের মর্যাদা নামিয়ে দেন। সুতরাং আমরা যদি বাস্তবে আমাদের মর্যাদা বাড়াতে চাই, আমাদের সেই মর্যাদায় ফিরে যেতে চাই যে মর্যাদার অধিকারী ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের সাহাবা ইকরাম বা তাদের যুগের সাহাবা ইকরাম, তাহলে আমাদেরকে এই কিতাবকে আঁকড়ে ধরা ছাড়া অন্য কোনো উপায় নেই। কারণ আল্লাহ তাআলাই বলে দিয়েছেন, আল্লাহ রাসূল বলে দিয়েছেন যে এর মাধ্যমে মর্যাদা বৃদ্ধি পাবে। কিয়ামতের দিন দুনিয়াতে তো আমরা পেলাম উপকার, আখিরাতেও এই কোরআন থেকে আমরা উপকৃত হতে পারবো। কারণ কবরের আযাব হবে, এটা সত্য বিষয়। সেই কবরের আযাব বিভিন্ন দিক থেকে হবে। কোনো বর্ণনা, যে ইমাম তাবরানী বর্ণনা করছেন যে ফাইজা উতিয়া মিন কিবালি রাসিহি দাফাআতহু তিলাওয়াতুল কোরআন, বিভিন্ন দিক থেকে শাস্তি আসবে, কিন্তু তার মাথার দিক থেকে যখন শাস্তি আসবে তখন কোরআন সেটাকে প্রতিরোধ করবে। অর্থাৎ আমরা যদি দুনিয়াতে কোরআন তেলাওয়াত করে থাকি, কবরের আযাবকে প্রতিরোধ করবে এই কোরআন। কিয়ামতের দিন এই কোরআন আমাদের পক্ষে শাফাআত করবে। আল্লাহ রাসূল বলছেন ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিআন লিআসহাবি, তোমরা কোরআন তেলাওয়াত করো, এই কোরআন তেলাওয়াত কিয়ামতের দিন তার তেলাওয়াতকারীদের জন্য সুপারিশ করবে। আর স্বভাবের বিষয়টা তো আমরা ভালোভাবে জানি যে একটা হরফ যদি কোরআন তেলাওয়াত করা হয়, কমপক্ষে আল্লাহ তাআলা এর বিনিময়ে 10টি নেকি দিবেন। কমপক্ষে আল্লাহ তাআলা নেকি কিন্তু আরও বৃদ্ধি করতে পারেন, 10 থেকে 700 গুণ বা আরও বেশি বৃদ্ধি করতে পারেন আমাদের নিয়ত অনুযায়ী, কিন্তু কমপক্ষে 10 নেকি পাওয়া যাবে একটা হরফ তেলাওয়াত করার বিনিময়ে। এবং এই কোরআন তেলাওয়াতকারীগণকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা কিভাবে সম্মানিত করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াজিউল কোরআন ইয়াউমাল কিয়ামা ফায়াকুলু ইয়া রাব্বি হাল্লিহি, কোরআন কিয়ামতের দিন আসবে, এসে আল্লাহ তাআলাকে বলবেন হে আল্লাহ এই ব্যক্তিকে অলংকার পরিয়ে দিন, মানে যে কোরআনকে তেলাওয়াত করেছিল। ফায়ুল বা সুতাজাল কারামা, এরপর সম্মান মর্যাদার মুকুট তাকে পরিয়ে দেওয়া হবে। সুম্মা ইয়াকুল ইয়া রাব্বি জিদহু, এরপর কোরআন বলবে আল্লাহ এটা যথেষ্ট না, আপনি আরও বাড়িয়ে দেন, শুধু মুকুট আপনি পরালেন না, আরও কিছু। ফায়ুল বাসু হুল্লাতাল কারামা, এরপর তাকে মর্যাদার পোশাক আল্লাহ তাআলা পরিয়ে দিবেন। সুম্মা ইয়াকুল ইয়া রাব্বি ইরদা আনহু, হে আল্লাহ আপনি এই ব্যক্তির উপর সন্তুষ্ট হয়ে যান। ফায়ারদা আনহু, এরপর আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর সন্তুষ্ট হয়ে যাবেন। ফায়ুকালু লাহু ইকরা ওয়ারকা, এরপর তাকে বলা হবে তুমি পড়তে থাকো এবং উপরে উঠতে থাকো। তুজাদু বিকুল্লি আয়াতিন হাসানা, এরপর প্রত্যেক আয়াত প্রতি তার একটি করে মর্যাদা বাড়িয়ে দেওয়া হবে। তাহলে কিভাবে এই কোরআন আমাদের মর্যাদা বৃদ্ধির জন্য কিয়ামতের দিন কারণ হবে? কারণ আল্লাহ যদি আমাদের উপর সন্তুষ্ট হয়ে যান আর কি প্রয়োজন আছে? মর্যাদার মুকুট, সম্মানের পোশাক, মর্যাদার পোশাক পরানোর পর আল্লাহ কোরআন নিজেই সুপারিশ করে বলবে আল্লাহ এর প্রতি আপনি সন্তুষ্ট হয়ে যান। সম্মানিত উপস্থিতি, আখিরাতের আযাব থেকে রক্ষা পেতে ওই কোরআন আমাদের ভূমিকা পালন করবে। লাউ কুনাল কুরআনু ফি ইহাবিন মা মাসাতুন নার,
কারো চামড়ায় যদি কোরআন থাকে ওই চামড়াকে আগুন কখনো স্পর্শ করবে না। তার মানে এখানে চামড়া দ্বারা উদ্দেশ্য হলো কারো দেহে যদি কোরআন থাকে ওই দেহকে আগুন কখনো স্পর্শ করবে না। তার মানে এটা না যে আপনি কোরআন লিখে দেহের মধ্যে ঝুলিয়ে রাখবেন, তাবিজ ঝুলাবেন, এটা উদ্দেশ্য না। তার মানে কোরআন মুখস্থ করবেন, তেলাওয়াত করবেন, কোরআন বুঝবেন, এটাই হলো নিজের দেহে রাখা কোরআনকে। সম্মানিত উপস্থিতি, এই কোরআনের প্রভাব শুধু মানুষের উপর নয়, মানুষ সহ সমস্ত সৃষ্টিগুলোর উপর তার ইতিবাচক প্রভাব ছিল। আমরা জানি কিভাবে কোরআন মানুষের উপর প্রভাব বিস্তার করেছে। অনেক ব্যক্তির ইসলাম গ্রহণের ক্ষেত্রে এই কোরআন ছিল অন্যতম মাধ্যম, এই কোরআন তেলাওয়াত। আমরা অনেক ঘটনায় জানি। আল্লাহ রসুল ইসলাম একদিন কাবার চত্বরে হিজরতের আগে, তখন প্রথম দল একটা হাবাসা হিজরত করেছে, ওই সময়ের ঘটনা এটা। মানে যে সময় মুসলিমদের উপর প্রচণ্ড নির্যাতন চলছিল ওই সময়ের ঘটনা। আল্লাহ রসুল ইসলাম একদিন কাবার চত্বরে সূরা আন-নাজম তেলাওয়াত করছিলেন। তো ওই দিন কাফেররা আল্লাহ রসুল ইসলামের তেলাওয়াত শুনে অনেক মুগ্ধ হয়। তারাও মনোযোগ দিয়ে আল্লাহ রসুল ইসলামের কোরআন তেলাওয়াত শুনছিল। আল্লাহ রসুল ইসলাম তেলাওয়াত করতে করতে সূরা নাজমের একটি সিজদার আয়াত আছে, ওই আয়াত তেলাওয়াত করে আল্লাহ রসুল ইসলাম সিজদায় চলে যান। তো ওই কাফেররা এতই মনোযোগী ছিল কোরআন তেলাওয়াতের প্রতি যে তারাও খই হারিয়ে ফেলেছিল, জ্ঞান হারিয়ে ফেলেছিল। আল্লাহ রসুল ইসলাম যখন সিজদায় গেলেন তারাও আল্লাহ রসুল ইসলামের সাথে সিজদায় চলে যায়, বুঝতে পারেনি। পরে যদিও যখন অন্য কাফের নেতারা তাদেরকে তিরস্কার করলো তখন তাদের কথা পরিবর্তন করে ফেলেছিল, লম্বা ঘটনা সেটা, কিন্তু নিজেদের নিয়ন্ত্রণ করতে পারেনি, তারা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল কোরআন তেলাওয়াত শুনে। এভাবে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু যখন মদিনায় তিনি ইসলামের দাওয়াতি কাজ করছিলেন তখন কিন্তু বড় বড় নেতা যারা ছিল, উসাইদ ইবনে হুদাইর থেকে শুরু করে সাদ বিন মুআজ, বিভিন্ন গোত্রের যারা নেতা ছিলেন, তাদের ইসলাম গ্রহণের ঘটনাগুলো আপনি সিরাতের গ্রন্থে পড়বেন, বিশুদ্ধ সিরাতের গ্রন্থে পড়বেন, সেখানে দেখতে পাবেন যে এই ছিল কোরআন তেলাওয়াত শুনেই তারা প্রভাবিত হয়েছেন, ইসলাম গ্রহণ করেছেন। জুবাইর ইবনে মুতাইম রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনতে পেলাম, আমি যখন কাফের ছিলাম শুনতে পেলাম যে তিনি মাগরিবের সালাতে সূরা তুর তেলাওয়াত করছেন। তো তিনি বলছেন কাদা কলবি আন ইয়াতির, এই তেলাওয়াত শুনে আমার মনে হচ্ছিল যে আমার অন্তর মনে হচ্ছে উড়ে যাবে, এতই প্রভাবিত হয়েছিলেন তিনি কোরআনের প্রভাবে প্রভাবিত হয়ে ইসলাম গ্রহণ করেছেন। এরকম বহু প্রমাণ আছে সম্মানিত উপস্থিতি। এবং এই কোরআন শুনে শুধু মানুষ নয়, বরং এর প্রভাব পড়েছিল ফেরেশতাদের উপরেও। উসাইদ ইবনে হুদাইর রাদিয়াল্লাহু আনহু তিনি একদিন রাত্রে সূরা বাকারা তেলাওয়াত করছিলেন। তিনি যখন তেলাওয়াত করছিলেন তখন তার পাশের যে ঘোড়াটি সেটি লাফাতে শুরু করে। পরে এক সময় তিনি বাধ্য হন কোরআন তেলাওয়াত থামিয়ে দিতে, কারণ তার পাশে তার ছোট্ট বাচ্চা ঘুমিয়েছিলেন। তিনি আশঙ্কা করলেন যে এই ঘোড়া যেভাবে লাফাচ্ছে তাতে হয়তো আবার বাচ্চার ক্ষতি করে ফেলবে। তো তিনি আকাশের দিকে তাকিয়ে কিছু একটা দেখতে পেরেছিলেন আলোকময়। পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকাল হলে এই ঘটনা তিনি জানান, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন তিলকাল মালাইকাতু দানাত লি সাউতিক, তোমার কোরআন তেলাওয়াত শুনে ফেরেশতারা তোমার নিকটবর্তী হয়েছিল। ওয়ালাউ ক্বরাআতা লা আসবাহাত ইয়ানজুরুন নাসু ইলাইহা লা তাতাওয়ারা মিনহুম, তুমি যদি তেলাওয়াত চালিয়ে যেতে সকাল পর্যন্ত তো ফেরেশতারা অবশিষ্টই থাকতো, মানুষেরা ফেরেশতাদেরকে দেখতে পেত, ফেরেশতারা নিজেদেরকে আড়াল করতে পারত না। মানে এতই নিকটবর্তী হয়েছিল তোমার তেলাওয়াত শুনে। তার মানে এই তেলাওয়াতের প্রভাব পড়েছিল ফেরেশতাদের উপর, শুধু তাই নয় জিনদের উপর পড়েছিল এই প্রভাব। আল্লাহ তাআলা বলেন কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা, সূরা জিনের প্রথম আয়াত। আপনি বলে দিন আমার কাছে ওহী করা হয়েছে যে জিনদের একটি দল কোরআন শুনেছে এবং বলেছে যে আমরা আশ্চর্যজনক কোরআন শুনেছি। কোরআন শোনার ফলে তাদের কি হয়েছে, প্রতিক্রিয়াটা কি? ইয়াহদি ইলা রুশদি ফাআমান্না বিহি, এই কোরআন সত্যের দিকে পথ প্রদর্শন করে, এই কারণে আমরা এই কোরআনের প্রতি ঈমান এনেছি। ওয়ালা নুশরিকা বিরাব্বিনা আহাদা, আমরা আমাদের রবের সাথে অন্য কাউকে শরীক করব না, শিরক করব না। তাহলে দেখুন জিনদের একটা দল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শুনে প্রভাবিত হয়েছে, তারা আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং তার সাথে শিরক করা বন্ধ করে দিয়েছে। তাহলে এই কোরআনের প্রভাব ফেরেশতাদের উপর, জিনদের উপর পড়েছে, আর মানুষের উপর তো বলেছি। এমনকি আমাদের ঈমান বৃদ্ধির ক্ষেত্রে যারা আমরা ঈমান এনেছি তাদের ঈমান বৃদ্ধির ক্ষেত্রেও এই কোরআন ভূমিকা পালন করে। আল্লাহ তাআলা বলেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন তো তারাই যখন তাদের কাছে আল্লাহর নাম স্মরণ করা হয় তাদের অন্তর কেঁপে ওঠে। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আর যখন আল্লাহর আয়াতসমূহ তাদের কাছে তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বেড়ে যায়, ঈমান বৃদ্ধি পায়। তাহলে ঈমান বৃদ্ধি পাবে এই কোরআন তেলাওয়াত শুনে যদি মুমিনরা
তেলাওয়াত শুনে মনোযোগ দিয়ে, তাহলে এর মাধ্যমে তাদের মর্যাদা বেড়ে যায়। এই জন্যই কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু এই কোরআনের প্রভাব আছে মানুষের উপর, হোক তিনি কাফের অথবা মুসলিম, কাফের হলে অবশ্যই ইসলামের প্রতি তার, ইসলামের দিকে সে আকৃষ্ট হবে। এজন্য মুশরিকদেরকেও যদি আশ্রয় চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আশ্রয় দিতে বলেছেন, ওয়াইন আহাদুম মিনাল মুশরিকিনা ইস্তাজারাকা ফাআজিরহু হাত্তা ইয়াসমা কালামাল্লাহ। মুশরিকদের কেউ যদি তোমাদের কাছে আশ্রয় চাই, তাকে আশ্রয় দাও যাতে আল্লাহর কালাম শুনতে পায় তোমাদের কাছ থেকে। মানে আল্লাহর কিতাব যদি শুনতে পাই, তার উপর প্রভাব বিস্তার করবে সেটা। এই কোরআন প্রভাব বিস্তার করেছে, তার মানে সমস্ত সৃষ্টিগুলোর উপর, মানুষ কাফের হোক অথবা মুমিন, ফেরেশতা, জিন, এমনকি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উপর এই কিতাব নাজিল হয়েছে, তিনিও প্রভাবিত হয়েছেন এই কোরআন দ্বারা। একদিন তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলছেন, ইকরা আলাইয়া, তুমি আমার সামনে কোরআন তেলাওয়াত করো। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আকরা আলাইকা ওয়া আলাইকা উনজিল, আপনার প্রতি তো কোরআন নাজিল হয়েছে, আমি আপনার সামনে কিভাবে তেলাওয়াত করব? তখন তিনি বলছেন, ইন্নী উহিব্বু আন আসমাহু মিন গায়রি, আমি চাই, আমি ভালোবাসি অন্যর কাছ থেকে কোরআন তেলাওয়াত শুনতে। ইবনে মাসউদ বলছেন, এরপর আমি সূরা নিসা তেলাওয়াত করতে শুরু করলাম। যখন এই আয়াতের কাছে আসলাম, ফাকাইফা ইযা জি'না মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জি'না বিকা আলা হাউলাই শাহিদা, আল্লাহ তাআলা ওই আয়াতে বলছেন, যখন প্রত্যেক উম্মত থেকে একজন সাক্ষ্য নিয়ে আসব এবং আমি হে রাসূল আপনাকে আপনার উম্মতের বিরুদ্ধে সাক্ষী হিসেবে নিয়ে আসব। এই আয়াত যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তেলাওয়াত করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাসউদকে বলছেন, আমসিক, থেমে যাও ইবনে মাসউদ, তুমি থেমে যাও। ফাইদা আইনাহু তাজরিফান, ইবনে মাসউদ বলছেন, আমি দেখলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে টপ টপ করে অশ্রু ঝরতেছে। সম্মানিত উপস্থিতি, তার মানে এই কোরআন দ্বারা, কোরআন আয়াত দ্বারা তিনি প্রভাবিত হয়েছেন। এভাবে সমস্ত সৃষ্টিকুল, মানুষ হোক, জিন হোক, ফেরেশতা হোক, তারা এই কোরআনের মাধ্যমে প্রভাবিত হয়েছিলেন। মুমিন হিসেবে যদি এই কোরআনকে অনুধাবন আমরা করি, মনোযোগ দিয়ে শুনি, তাহলে আমরাও প্রভাবিত হব, আমাদের ঈমানও বৃদ্ধি পাবে। অতএব আসুন, এই রমজান মাসে আমরা, যেই মাস হচ্ছে ঈমানের মাস, কারণ শুধু কিন্তু এটা ইবাদত নয়, কারণ ইবাদতের সাথে কিন্তু সত্য করে দেওয়া হয়েছে ঈমানের, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। এই পবিত্র মাসে, ঈমানের মাসে, আমলের মাসে, কোরআন নাজিলের এই মাসে আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, যাদের মধ্যে, আমাদের মধ্যে এখনও ত্রুটি বিচ্যুতি আছে। প্রথমত আমি কোরআন তেলাওয়াতটা, কোরআন বুঝতে গেলে তো আমাকে তো কোরআন পড়া শিখতে হবে আগে। সেক্ষেত্রে নিশ্চয়ই আজকের আলোচনা থেকে এটুকু পরিষ্কার হওয়া উচিত ছিল, যদি মনোযোগ দিয়ে শুনে থাকি, যে মুসলিম হিসেবে কোরআনের প্রতি আমাদের কত দায়িত্ব আছে বা কত মর্যাদা, কিভাবে আমাদের জীবন পরিবর্তন হবে এই কোরআন ছাড়া, যদি আমরা পরিবর্তন করতে চাই। সুতরাং তাই যদি হয়ে থাকে, আসুন আমরা কোরআন শিক্ষা করি। এবং এই ক্ষেত্রে এই শেখার কিন্তু বয়স নেই। সাহাবা ইকরামের অধিকাংশই কিন্তু তারা ইসলাম, ছোট থেকে তারা ইসলাম গ্রহণ করেননি, তারা ইসলাম গ্রহণ করেছেন বয়স হয়ে, তারপরেও তারা কোরআন শিখেছেন। সুতরাং এটার কোনো সীমাবদ্ধতা নেই যে আমার বয়স পার হয়ে গেছে আর সুযোগ নাই। এবং প্রত্যেককেই আল্লাহ তাআলা কিন্তু এটাও গ্রহণ করবেন না আমরা যদি বলি যে সুযোগ ছিল না। অর্থাৎ আমি যেখানে বসবাস করতাম, আশপাশের মসজিদে ফ্রি কোরআন শিক্ষা দিত না, এই কথা বললে কিন্তু আল্লাহ তাআলা শুনবেন না। যদি আমার কাছে টাকা থাকে, প্রয়োজনে আপনাকে টাকা খরচ করে শিখতে হবে। আপনার বাচ্চাকে যেমন আপনি শেখাচ্ছেন, আপনি আগেই অগ্রাধিকারযোগ্য, আপনি নিজে বেশি হকদার। এক্ষেত্রে জবাব প্রথম আপনার চাওয়া হবে আপনার বাচ্চার থেকে। আপনার বাচ্চাকে ঠিকই পড়াচ্ছেন আপনি টাকা দিয়ে, অনেকে আছে, কিন্তু আল্লাহ তাআলা তো জবাবটা আপনার কাছে প্রথম চাইবে, আপনার বাচ্চাটা আগে চাইবে না তো। আপনার বাচ্চাটা পরের বিষয়, আপনারটা আগে, আপনাকে আগে নিজেকে রক্ষা করতে হবে। কিয়ামতের দিন তো আপনার বাচ্চার থেকে আপনি পালাবেন। আমি তাই বলে অবহেলা করতে বলছি না, কিন্তু নিজেকে কেন বাদ দিয়ে, আপনার বাচ্চার জন্য যেমন আপনি প্রাইভেট রেখেছেন, আপনার জন্য রাখেন, আপনিও পড়বেন সেখানে। আসুন প্রত্যেকে আমরা কোরআনকে বিশুদ্ধভাবে তেলাওয়াত করা শিখি। এবং আপনি আপনার আশপাশের মসজিদে যেখানে আপনি বসবাস করছেন, তাদেরকে আপনি উদ্বুদ্ধ করবেন, তাদেরকে উৎসাহ দিবেন, তাদের কাছে আবেদন করবেন, যারা কোরআন জানে, যে আপনারা একটু আমাদেরকে শেখার ব্যবস্থা করুন। অর্থাৎ আগ্রহ আপনার পক্ষ থেকে আগে হতে হবে। কিন্তু আমাদের উল্টোটা হয়, অনেক সময় মসজিদ থেকে ঘোষণা দেওয়া হয় আসুন ফ্রি কোরআন শিক্ষার ক্লাস, কিন্তু কেউ বসতে চায় না। মনে হয় যে এটা তোমাদের কাজ, এটা আমাদের কাজ না। সম্মানিত উপস্থিতি, আসুন কোরআন তেলাওয়াতটা বিশুদ্ধভাবে শিখি, এটা খুবই জরুরি বিষয়। কোরআন পড়তে শিখি, বিশুদ্ধভাবে কোরআন পড়তে শিখি, এরপরে হচ্ছে কোরআনটা অনুধাবন করার চেষ্টা করি, সে অনুযায়ী নিজের জীবনে বাস্তবায়ন করি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল মাজিদ ওয়া নাফা'নি ওয়া ইয়াকুম বিমা ফিহি ওয়া বিসুন্নাতিল মুস্তামিন আলা আয়াতিহি ওয়া যিকরিল হাকীম। আকুলু মা তাসমাউন ওয়া আস্তাগফিরুল্লাহ লাকুম ওয়া লিজামিল মুসলিমিন।